তো স্মরণ হয় না, তারা চিন্তা করতে করতেই সীতারাম চলে যায়। এই জন্য শাস্ত্রকার বলছেন শান্তায়াম গৃহ চিন্তায়াম যাহা হরি স্মর্তুমিচ্ছতি সমুদ্রে শান্ত কল্লোলে স্নাতুমিচ্ছতি মূঢ়ধিঃ। কি সুন্দর কথা! সমুদ্রের ঢেউ শান্ত হলে তখন আমি স্নান করব। সমুদ্রের ঢেউ কোনোদিন শান্ত হয় না, আপনার ভালো মতোই জানেন। পুরীর সমুদ্রে ঢেউটি শান্ত হোক তার আমি স্নান করবো, আর ঢেউ শান্ত হবেও না, আর স্নান কোনোদিন হবেও না। ঠিক তদ্রূপ সংসারে মায়া মোহ কামনা বাসনা সুখ দুঃখ ঢেউ থাকবে, অনন্তকাল ধরে থাকবে। এটিকে ধরে রাখলে চলবে না, ওর মধ্যে ডুব দিতে হবে। সংসারের কাজ শেষ হবে, যাতে প্রদীপটি চারটে হয়ে যাবে, তারপরে আমি সংসার ছাড়বো, ভগবানকে ডাকবো। এরা মূর্খরা করে। বলছে সমুদ্রের ঢেউ নিত্য নিরন্তর থাকে, ঢেউ বন্ধ হবে, তারপরে আমি স্নান করবো, একটু হয় না। তাই সন্তদায় যে চিন্তা করলে না, আর সময় বিলম্ব করা ঠিক না, অনেক কাজ হয়ে গিয়েছে। প্রচন্ড তার হৃদয়ের মধ্যে বৈরাগ্য উৎপাদিত হলো। তখন তিনি চিন্তা করলেন গুরু বিনা এই সংসারে সমস্তই অন্ধকার। গুশব্দস্তু অন্ধকারঃ রুস্তন নিরোধকঃ অন্ধকার নিরোধিত্বা গুরুত্ব বিধীয়তে। গুরুই একমাত্র প্রকাশ করেন, একমাত্র প্রদীপ প্রকাশক একমাত্র গুরুদেব। গুরু ছাড়া এই সম্প্রদায়ের সমস্ত বিদ্যা পশু নিরর্থক, আর কোনো বিদ্যার কোনো মূল্য নেই। একমাত্র ব্রহ্মবিদ্যাই হলো সনাতন বিদ্যা, যাহা জীবকে এই মৃত জীবন থেকে অমৃত লোকে পৌঁছিয়ে দেয়। তাই তিনি চিন্তা করলেন এখন গুরুই সবকিছু, সত্য পথ দিশারি, তিনি সত্যের পথ দেখাবেন। কিন্তু আমার গুরু নেই। একেবারে কই মাছের মতো ছটপট করছিলেন। কই মাছ তো ছটপট করে, আপনারা তো আমার থেকে ভালো বুঝবেন। কড়াইয়ের মধ্যে পর্যন্ত ছটপট করে। ঠিক যার মধ্যে সে অমৃত তত্ত্ব প্রকাশিত হয়েছে, যার মধ্যে সেই ব্রহ্মবিদ্যার প্রকাশ আলোকিত হয়েছে, সে কই মাছের মতো ছটপট করে। মাছকে যখন জল থেকে বাইরে আনবেন দেখবেন তার ছটপটা। ঠিক তদ্রূপ সংসার থেকে যখন একটু চিত্ত নির্মল হয়, যখন একটুখানি ব্রহ্মবিদ্যার থেকে মন মনোনিবেশ হয়, তখন সত্যি সংসারে আর কিছু ভালো লাগে না, তখন জীব কই মাছের মতো ছটপট করতে থাকে। সন্তদায়জির সেই অবস্থা, যেটা আমাদের বিচারপতিগণ বলছিলেন, কিন্তু বলাটা সেরকম গুছিয়ে হয়নি। সংসার সেরকম ছটপট করছিলেন, তখন সেই ছটপট অবস্থায় তিনি দেখলেন আর কোনো গতি নেই আমার, আর কোনো মতি নেই আমার, আর কোনো রুচি নেই আমার, আর কোনো আসক্তি নেই আমার। আমি এখন আমার গুরু চাই। এই করতে করতে তিনি এই গঙ্গার ঘাটে এসে উপস্থিত হলেন। রাস্তায় অনেক মুসলমানদের সাথে দেখা, এক মন্দিরের সাথে সেসব কথা বলে আল্লাহ সেখানে দাঁড়িয়ে মাকে বলছেন, মা তুমি জগৎ জননী মা, নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্য রূপম ভক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভবানুসারে ন সদা নারায়ণ। এক স্তুতিতে মা প্রসন্ন হয়ে গেলেন। হে মা, তুমি আমাকে উদ্ধার করো। তুমি সকল রাজার 60,000 পুত্রকে তুমি উদ্ধার করেছো, ভগীরথ তোমাকে নিয়ে এসে উদ্ধার করিয়েছে, এই জন্য তোমার আরেকটি নাম হলো ভাগীরথ। তুমি যদি 60,000 সকল পুত্রকে উদ্ধার করতে পারো, আমার মতো একটা অধম কামী লম্পটকে বিষয়াসক্ত পুরুষকে তুমি উদ্ধার করবে না? তোমার করতেই হবে। প্রার্থনা এমন একটি অস্ত্র, প্রার্থনা এমন একটি সাধন, প্রার্থনা এমন একটি উপায়, মা স্থির থাকতে পারবে। সাধন জগতে বলা হয় প্রার্থনা যদি অন্তরের অন্তঃস্থল থেকে হয়, তখন আর প্রভু স্থির থাকতে পারেন না, আস্তে বাউ মা এসে গিয়েছেন। ভালো মতো জীবনের অনুধ্যান করা হয়। সেখানে সন্তদায়জি মহারাজ তারা কিশোর দেখছেন, সেখানে আর গঙ্গা নেই, এই তো বাবুঘাটি, সেখানে আর গঙ্গা নেই, সাক্ষাৎ কৈলাস। সেখানে শিব আর পার্বতী বসে আছে। শিব হেঁটে এসছেন, এসে তার হাতে একটা এক অক্ষর বীজ মন্ত্র প্রদান করলেন, নে তোর গুরু চাই, এই নে মন্ত্র, এই মন্ত্র নিয়ে তুই জপ কর, যথাসময় শ্রী গুরুদেব তোমাকে এসে দীক্ষা দেবে, সন্তুষ্ট হবে। পিপাসার্থ যে ব্যক্তি, তাকে যদি এক গ্লাস জল দেওয়া যায়, আর কইতাম পারতাম না, একেবারে শরীর প্রসন্ন হয়ে যায় এক গ্লাস জলেই। তিনি ছিলেন সে গুরু পিপাসার্থ।
আর এই মন্ত্র টিপে জলের মতো তার পিপাসার নিবৃত্তি হলো। এই পেয়ে গেলেন আসল ধন। এটা কি চিন্ময় ধন, এটা কি অমৃতময় ধন, এটা কি ধন যাকে পেলে আর কিছুই পাওয়ার ইচ্ছা থাকে, যাকে জানলে এই সংসারে আর কিছুই জানার ইচ্ছা থাকে, যাকে দেখলে এই সংসারে আর কিছু দেখার ইচ্ছা থাকে না, যাকে ভাবলে এই সংসারের কথা তার মনেই পড়ে না। এই অমৃত ধনটা নিয়ে তিনি জপ করতে শুরু করলেন। গুরু, এই যে কি ধর্মতত্ত্ব, এই যে কি সাধন তত্ত্ব, এটা সকলের হৃদয়ঙ্গমের বিষয় নয়। তার সত্ত্বে আমি একটু বলছি, শুনলে আপনারা উপকৃত হবেন। গুরু, গু শব্দস্তু অন্ধকারঃ রুস্তন নিরোধকঃ অন্ধকার ঋণোধিত্বা গুরুত্ব বিধীয়তে। গু মানে অন্ধকার। আমাদের হৃদয়ের সব ময়লা কাছড়া মাছড়া আবর্জনা জন্ম জন্মান্তর থেকে ভরে আছে। এইগুলো কি একদিনে যায়? রু মানে তার নিরোধক প্রকাশ। সূর্য উদয় হলে যেমন অন্ধকার ল্যাস তুলে পালিয়ে যায়, অন্ধকারকে আর দেখা যায়। তেমন হৃদয় মন্ত্রে যখন গুরুর মন্ত্র, বীজ মন্ত্র প্রকাশিত হয়, সূর্যের ন্যায় আলোকিত হয়, তখন আর এই অন্ধকার আর থাকে না। তাই তিনি এই মন্ত্র নিয়ে জপ করতে করতে ঈশ্বরের প্রেরণায় মহাকুম্ভে এলাহাবাদে উপস্থিত হলেন। তবে আরেকটি কথা হলো, কি সুন্দর কথা, না বলেও পাচ্ছি না সময়। গুরুবরথম যস্য যৌবনাদি প্রাণম ধনমেব চ আত্মাত্মীয়েষু নির্বীণঃ অধিকারী সমগিরিয়তে আদৌ গুরৌ ন সৎ প্রাণম আত্মানম ধনমেব চ সর্বসম্বন্ধ বিষয়ং কৃত্বা সেবেত নিত্যশঃ দেহেন্দ্রিয় মনঃ প্রাণী মায়ামিত্ব সমাহিতঃ পুত্রবৎ পুত্রবৎ সেবেত প্রিয়াবৎ মিত্রবৎ তথা যাদেয়া গুরুণা বিদ্যা ভব সম্বন্ধ ধ্বংসিনী তম তদুকুতেন মার্গেণ ধারে বৈষ্ণবোত্তমঃ। কি সুন্দর কথা। সমস্ত শাস্ত্রের সারাংশ, সমস্ত শাস্ত্র का निचोड़ है, সমস্ত শাস্ত্রের নির্যাস। অন্তরে সবকিছু আছে, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে অন্ডে। একটুখানি অন্তর্মুখী হন, একটুখানি মেডিটেশন করেন, সব দেখতে পারবেন। একবার টিভির মতো এখানে সব একবার খুলে বসে আছে, শুধু ক্লিক করলেই হয়, আবার সব ইন্টারনেট সব ভর্তি। কিন্তু এতে কোনোদিন লোডশেডিং হয় না। আমাদের যখন লোডশেডিং হয়ে গেলে সীতারাম, লোডশেডিং কোনোদিন হয় না। আচার্য নিম্বার ভগবান বলছেন, গুরুবরথম যস্য যৌবনানি আত্মানম ধনমেব চ। খুব সংক্ষেপে ব্যাখ্যা করছি। ধন, জীবন, যৌবন সর্বস্ব গুরুর চরণে যে অর্পণ করে, সেই একমাত্র ব্রহ্মবিদ্যার অধিকারী। আগে গুরুদেবের চরণে প্রাণকে সমর্পণ করো, গুরুদেবের সঙ্গে সব রকম সম্পর্ক স্থাপন করো, তবেই গুরু কৃপা তোমার প্রতি বর্ষিত হবে। দেহ, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রা সবকিছু নিয়ে গুরুচরণে সমর্পণ করে, যেমন পিতা পুত্রের সম্পর্ক হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, ভ্রাতা ভাগ্নির সম্পর্ক হয়, যেমন সমর্পণ হয়, তেমন গুরুচরণে সর্বস্ব সমর্পণ করতে হয়। সর্বস্ব ত্যাগ না করলে সর্বেশ্বরকে পাওয়া যায় না। ভগবান আমাদের দিয়েছেন নেওয়ার জন্য। বারবার গীতায় বলছে, আমাকে কিছু দে অর্জুন, আমাকে কিছু দে। যৎ করোসি যৎ স্নাসি যৎ জুহোসি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম তৎ কুরুষ্ব মদর্পণম। আমাকে কিছু দাও, যা কিচ্ছু, যা করছো, যা খাচ্ছ, যা চলছো ফিরছো, আমাকে কিছু দাও। তেমন দিতে হয়, না দিলে পাওয়া যায় না। আরে দেবের দুর্লভ পথ, অমৃত পথ, না দিলে পাওয়া যায়। তাই সন্ত দাসজি মহারাজ আমার কিছু দিতে হবে বলে কুম্ভ মেলায় গেলেন। বিজয় কৃষ্ণ গোস্বামীর সাথে দেখা হলো, অমরনারায়ণ বাবুর সাথে দেখা হলো, কাঠিয়াবার শিষ্যের সাথে। তাদের সংযোগে কাঠিয়াবার কাছে গেলেন। কাঠিয়াবার তাকে দেখতে পারলেন, আমার চিহ্নিত সেবক, সিলেক্টেড সোল, এই তো আমার উত্তরাধিকারী। যাই হোক, পরবর্তীকালে তিনি অনেক নাটক করলেন। গুরুদেব মাঝে মাঝে একটু নাটকও করেন, যাতে পরীক্ষায় উত্তীর্ণ হয় শিষ্য। নাটক করার পরে সন্ত দাসজি অশ্রদ্ধা হয়ে গেল। এবার কোন দৃষ্টি গুরুদেব, রাস্তায় যে পয়সা চায় আর মনের মধ্যে পয়সা ঢুকিয়ে ঢুকিয়ে রাখে, আর যে পয়সা দেয় তাকে বলে ঠিক আছে, আর না দেয় তাকে গালাগালি দেয়। এই কোন দৃষ্টি গুরুদেব? না, ঠিক না। কিন্তু সন্ত দাসজি মহারাজ, রামদাস কাকিমা জানতেন, এই পরীক্ষা না করলে, পরীক্ষা শিষ্যকে না করলে ঠিক যথার্থ শিষ্যকে লাভ করা হয়। এই জন্য শিষ্যের অর্থ শাসিতুম আরহা শিষ্যঃ, যে শাসনের যোগ্য।
একদিন সন্তদাসজি মহারাজ হাত জোর করে বলেন, গুরুদেব আপনি যা লীলা করছেন এতে যেন মনে হচ্ছে আপনি একটা সাধারণ মানুষ, মহাপুরুষ বলে তো মনে হচ্ছে না। बोले बाबा तू मुझे पहचानता नहीं है, मैं सबके सामने अपनी शक्ति को खोल दूं तो हमको जो है फाड़ के खा जाएगा सब, इसलिए मैं ये नाटक बनाता हूं जिससे ये दुनिया हमसे दूर में रहे। तो তাই নাকি বলে হ্যাঁ। তা সত্ত্বেও সন্তদাসজি অজ্ঞান দূর হলো না, তার মোহ দূর হলো না। স্বাভাবিক ব্যবহারিক জগতে গুরুদেব যদি পয়সা চায় তাহলে কোনো শিষ্যের শ্রদ্ধা, আর সেরকম শিষ্য সর্বত্যাগী আইনজীবী, হ্যাঁ, তারপর শাস্ত্রজ্ঞ পুরুষ ছিলেন সন্তদাসজি মহারাজ। একদিন তিনি কলকাতায় মশারির নিচে শুয়ে আছেন, রাত্রি তখন 3টে, এমন সময় দেখছেন বৃন্দাবন থেকে কাঠিয়াবার রওনা হয়েছে। তখন তার প্লেন ছিল না, একবার আকাশ মার্গে এসছেন। তিনি ঘুম থেকে উঠে দেখছেন কি একটা ঢিল মেরেছে ওনার মশারিতে। আরে ফুটো নেই, ছিদ্র নেই, কিচ্ছু নেই, ঢিলটা পড়লো কোত্থেকে? ঘুম থেকে উঠে দেখেন আকাশ মার্গে কাঠিয়াবা দাঁড়িয়ে আছেন। গুরুদেব আপনি? মুহূর্তের মধ্যে উপস্থিত হয়ে বলছেন হ্যাঁ मैं ही কাঠিয়া বাবা বলে মন্ত্র লে। তখন তাকে মন্ত্র দিলেন, দ্বাদশ অক্ষরী মন্ত্র, সঙ্গে বিজয়কৃষ্ণ গোস্বামীও ছিলেন। সেই মন্ত্র পেয়ে তার মনের মধ্যে যে অজ্ঞানতা, অবিদ্যা, তিনি সমস্ত দূরীভূত হয়ে গেল, আর তার জীবন হলো সত্যম শিবম সুন্দরম, গুরুর প্রতি বিশ্বাস হয়ে। আর বিশ্বাসেতে মিলায় বস্তু তর্কেতে বহুদূর। বৃন্দাবনে যে বললেন গুরুদেব আমার অনেক সংশয় ছিল, সংশয় আত্মা বিনশ্বতি গীতায় বলছে, আর কোনো সংশয় নেই, এখন আমি সম্পূর্ণরূপে আপনার চরণে সমর্পিত। একটু আগে বললাম না, যাদের গুরুনা বিদ্যা ভব সম্বন্ধ ধ্বংসিনী। গুরুদেব এমন বিদ্যা দেন শিষ্যকে যে সংসারের সমস্ত মায়া বন্ধন মমতা দূরীভূত হয়ে যায়, আর জীবন এক সত্য প্রতিজ্ঞপটে প্রতিষ্ঠিত হয়। তাই সন্তদাসজি মহারাজ গুরুর প্রতি শ্রদ্ধা করে ত্যাগ আদর্শ অবলম্বন করে আবার বৃন্দাবন গেলেন। তখন তিনি বলছেন আমি দীক্ষা পেয়ে গেল না, এরা স্বপ্নের দীক্ষা এই শরীরে হয় না, এই স্থূল শরীরে দীক্ষা নিতে হয়। স্বামী স্ত্রী দীক্ষা নিলেন। আর দীক্ষা মানেই তো আপনারা জানেন দদাতি দিব্য ভাবঞ্চ ছিয়তে পাপ সন্ততি। দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে জন্ম জন্মান্তরে পাপ তাপ সব ক্ষয় হয়ে সব, যেটা আমাদের এখন আছে বর্তমান ওইটাই চলে, কিন্তু পূর্ব জন্ম জন্মাদিতে যত প্রারব্ধ সব শেষ, চিত্ত তার নির্মল হয়ে গেল। সাধন ভজন করছেন। একদিন সন্তদায় কাঠিয়াবা এসে বলছেন আরে বাপুজি, বাপুজি বলে ডাকতেন কাঠিয়াবা, রামদাস কাঠিয়াবা, তারাকিশোর চৌধুরী মানে সন্তদাস কাঠিয়াবাকে বাপুজি বলে ডাকতেন। বাবूजी हमारा ठाकुर जी बड़ा करामती है, अरे तुम सुन लो हमारी बात, तुम जाओ ठाकुर जी से जो इच्छा सो मांग लो। बोले अच्छा है, जो इच्छा सो ठाकुर जी देंगे, तुम मांगो और मांग के देखो तो सही। সন্তদাসজি মহারাজ চিন্তা করলেন কি গুরুদেব আমাকে আবার পরীক্ষায় ফেললেন নাকি, যেমন বিবেকানন্দকে পাঠিয়েছিলেন কে রামকৃষ্ণদেব, যে যা মার কাছে চেয়ে যা মার কাছে চা, তো টাকা চাই ধন চাই, যা মার কাছে চা, আর যতবার মার কাছে চায় ততবারই আর টাকার কথা মনে পড়ে না। ভাব দাও, ভক্তি দাও, বিশ্বাস দাও, নিষ্ঠা দাও, নির্ভরতা দাও, একাগ্রতা দাও, সংযম দাও, ব্রহ্মচর্য দাও, যেগুলি টাকার বিনিময়ে পাওয়া যায় না। আবার যে তুই টাকা ছিলি না, আবার যা, জীবনী পড়ে যাও দেখা, আবার যা, তখন যার ওই কথাই বলে। এই হচ্ছে কথা, প্রভু তার ভক্তকে নিজে বানিয়ে এলেন। সন্তদাসজি মহারাজ যে বললেন হে প্রভু, গুরুদেবের আদেশে এসেছি, আমার সাক্ষাৎ বিগ্রহ সামনে বলছে তোমার আদেশে এসেছি, গুরুদেবের আদেশে, তোমাকে কি চাবো? ধন সম্পত্তি সব ছেড়ে আসছে, কি চাওয়া উচিত? চলো কিছু গীতা আমরা ধ্যান করি। গীতার স্বরূপ বললেন ব্রহ্মভূতঃ প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমসর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। কি সুন্দর কথা! এসব অনুপম আশীর্বাদ, এগুলি অর্থের বিনিময়, জাগতিক সম্পত্তির বিনিময়ে পাওয়া যায় না। আপনারা অধ্যয়ন করেন, শুনলো আপনাদের জীবন ধন্য, পালন করা তো দূরের কথা। ভক্ত্যমাম অভিজানাতি যামাম যস্মাস্মি তত্ত্বতঃ ততো মাম তত্ত্বতো গত্বা বিশতে তদনন্তরম। বা সব কিছু চেয়ে বললেন হে প্রভু, মানব জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ বস্তু এই শরীরে যা কিছু পাওয়া যাবে আমাকে দাও, টাকা পয়সা ধন সম্পত্তি যেগুলি অসার নরকগামী, এগুলি আমার চাই না। আমার চাই হলো ব্রহ্মভূতঃ প্রসন্নাত্মা, সেই দিব্য জ্ঞান দাও। না শোচতি না কাঙ্ক্ষতি, এই সংসারের কোনো বস্তুর প্রতি কামনা বাসনা আকাঙ্ক্ষা যেন বিন্দু মাত্র আমার না থাকে। সমসর্বেষু ভূতেষু, সকলের মধ্যে যেন তোমাকে দেখি,
সর্বদে তোমাকে দর্শন করি, অর্থাৎ তোমাকে আস্বাদন করি। যে ভক্তির দ্বারা তোমার দিব্য দর্শন হয় সেই ভক্তি, আর তার যে পরাকাষ্ঠা, পরাসীমা, পরাভক্তি, যে পরাভক্তি দ্বারা জীব তোমার মধ্যে প্রবেশ করে অখণ্ড ব্রহ্মানন্দ সমুদ্রে নিমজ্জিত হয়, আমাকে সেই পরাভক্তি প্রদান করে। যাকে ছেলে, যা ছেলে আর কিছু চাইতে হয় না, যা পেলে আর কিছু পাইতে হয় না, সে চরম জিনিস ছিলেন। এইটাই তো সাধকের লক্ষ্য। काठिया बोले सब मिल गया, सुनो तुमको मोहनथाई मिलेगा और तुमको बजबीदई मोहनथाई गद्दी मिलेगी और तुमको ठाकुर जी का दर्शन होगा। তারপর তো কঠোর তপস্যা তিনি করতে করতে তারপরে ধীরে ধীরে তিনি আবার কোর্টে আসলেন। হাইকোর্টে কিছুদিন করেছিলেন, অনেক টাকা পয়সা এখান থেকে সংগ্রহ করে সৎ পথে সদ উপার্জন করে আদর্শ গৃহীণ নেয় সমস্ত অর্থ বৃন্দাবনে পাঠিয়ে বিশাল আশ্রম নির্মাণ করেছেন, অনেক গ্রন্থ নির্মাণ করেছেন। ব্রহ্মবাদী ঋষি ও ব্রহ্মবিদ্যা তার গ্রন্থখানি অমূল্য গ্রন্থ। আপনারা পড়লে দুই চোখ দিয়ে আপনাদের জল পড়বে। এবং অমূল্য গ্রন্থ, সমস্ত শাস্ত্রের সার, নির্যাস নিচোর। সেই গ্রন্থ পড়লে আর কোনো গ্রন্থ পড়তে হয় না। ভারতীয় সনাতন ঋষিদের দিব্য সাধন প্রাপ্ত যে আদর্শ, সে আদর্শে একদম ভরা। তারপরে ব্রহ্ম দার্শনিক, ব্রহ্মবিদ্যা, পত্রাবলী, এমন এমন সব গ্রন্থ তিনি লিখে গিয়েছেন যে সমস্ত শাস্ত্রের সার। তার মধ্যে সেই সার হল স্বাভাবিক দ্বৈতাদ্বৈতবাদ, তার সেই অনুপম গ্রন্থ। সেই গ্রন্থ সমাপন করে তারপর তিনি কাঠিয়াবাদ দেহ রাখার পরে অনেক সেই তার দাহ সংস্কার হলো। কাঠিয়াবাদ দেহে তার গুরুদেব, বা কাঠিয়াবাদ বলতে তার গুরুদেব যখন দেহান্ত হলো, সেই দেহান্তে রাধারানীর দুটি চোখ থেকে অনর্গল জল পড়তে শুরু করলো। পাথরের রাধারানী, চিন্তা করেন, তার চোখ থেকে, রাধারানীর চোখ থেকে তো এত জল পড়েছিল। বাবা রামদাসজি কাঠিয়াবাদ দেহান্তে যখন তার মৃতদেহ পড়েছিল, রাধারানী কাঁদতে কাঁদতে নিজেকে সম্বরণ করতে পারলেন না, একবারে শাস্ত্র নয়ন হয়ে গেলেন। আমাদের ভগবান ঠাকুরজিও তাই। কি অলৌকিক জিনিস চিন্তা করুন। কত প্রত্যেকাদর্শী যোগীরাজ মহাপুরুষ ছিলেন, এদের কথা অনুধ্যান করলেও গঙ্গার মতো জীবনকে পবিত্র করে দেয়। রাধারানীর চোখ থেকে জল পড়তে পড়তে রাধারানীর চোখ অন্ধ হয়ে গেল। সন্তদাসজি মহারাজ যে সেই চোখ বদলিয়ে আবার কারিগর দিয়ে নতুন পাথরের চোখ লাগিয়ে দিলেন। সেই ত্রিকালদর্শী মহাপুরুষের দেহান্ত হয়ে গেল। গুরুদেবের ভান্ডারা করলেন। এমন আসে আরেকটি কথা তিনি বলেছিলেন কাঠিয়াবাকে, আমি তো গৃহস্থ অবস্থায় রাধাকৃষ্ণের দর্শন করেছিলাম। काठिया बोले ये तो बहुत भाग्य का विषय है कि तुमने राधा रानी का दर्शन किया, लेकिन वो छाया दर्शन है। अब चलो तुमको তারপরে তো ওনার ভগবত দর্শন হলো। সেটা বলার বিষয় নয়, শুধু আপনারা স্মরণে রাখুন, এতো জীবনের কল্যাণ হবে। ভগবত দর্শন হওয়ার পর রামদাস কাঠিয়াবাদ দেহ রাখলেন। তারপর আশ্রম নির্মাণ করে তিনি সংসার ত্যাগ করবেন। স্বামী স্ত্রী একসাথে ত্যাগ করবেন। স্ত্রীকে বললেন তুমি থাকো, আমি যাই। ওখানে যাওয়ার পরে তোমার হয়তো আহারের ব্যবস্থা থাকবে না। স্ত্রী বললেন না, আদর্শ স্ত্রী এরকম হয়ে যায় যে স্বামীর অনুগমন করে, যে স্বামীর অনুগমন করে। যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ী সংবাদ আপনারা শাস্ত্রে পড়েছেন। যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ী সংবাদ, নবারে পত্তুকাময় পতি আত্মরক্ষাময় পতি প্রিয় ভবতি, নবারে জয়া কাময় জয়া প্রিয় ভবতি, আত্মরক্ষাময় জয়া প্রিয় ভবতি। যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ী সংবাদ। তেমন স্ত্রীও বলছে না, তুমি ছাড়া আমি থাকবো না, আমিও তোমার সঙ্গে যাবো। স্বামী স্ত্রী দুইজন আসলেন। এসে নানা রকম সাধন তপস্যা করে, আরো অনেক ঘটনা আছে। লাস্টে তিনি ব্রজ পরিক্রমা করতে যে দুইবার ভগবান কৃষ্ণের দর্শন পেয়েছিলেন। সেসব ঘটনা আমি এখানে আর বেশি উল্লেখ করছি না, অনেক সময় অতিবাহিত হয়ে যাবে। তারপর শেষ সময় হলো তিনি বাংলার ভগীরথ। ভগীরথ এই জন্য বললাম, আপনারা সকলেই জানেন গঙ্গাকে নিয়ে এসে ভগীরথ 60,000 পুত্রকে উদ্ধার করেছিলেন। সগর রাজার 60,000 পুত্র যখন কপিলের কোপে দগ্ধীভূত হয়ে যায়, তখন সেই সগর রাজার পুত্র অংশুমান, অসমঞ্জসের পুত্র অংশুমানের পুত্র দিলীপ, এরা কঠোর তপস্যা করে মা গঙ্গাকে আনতে, কিন্তু আনতে পারেনি। এনেছে সন্তদাস আমাদের সেই ভগীরথ। ভগীরথ সেই গঙ্গা নিয়ে এসে সগর রাজা 60,000 পুত্রকে উদ্ধার করে। ঠিক তদ্রূপ আমরা ব্যাখ্যা করি আমাদের সন্তদাসজি মহারাজ ভগীরথের মতো এই সেই
দ্বৈতাদ্বৈত সিদ্ধান্তকে ভাব গঙ্গাকে আমাদের মধ্যে পরিবেশন করেছেন। দ্বৈতাদ্বৈত সিদ্ধান্তে ভাব গঙ্গা, নিম্বার্কীয় ভাব গঙ্গা, যে গঙ্গায় আমরা স্নাত হয়ে নিম্বার্ক বৈষ্ণব বলি, সেই ভাব গঙ্গাকে নিয়ে এসে তিনি আমাদের স্নান করে শত শত নরনারীকে উদ্ধার করে দিয়েছেন। তার মন্ত্র শক্তি প্রাপ্ত হয়ে অনেকে ব্রহ্মজ্ঞ অবস্থা প্রাপ্ত হয়ে ত্রিকালদর্শী মহাপুরুষ হয়ে গিয়েছে। সেই সন্তদায়জির চরণে আজ এই শুভ দিনে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। ত্রিকালদর্শী মহাপুরুষ জগতের কল্যাণের জন্য এনারা আসেন। বৃক্ষকা বহু ন ফল ভকে আর নদীর সঞ্চয় নেই আত্মজন কে কারণ কৃষ্ণ বলছেন, নদী কোনোদিন নিজের জল নিজে পান করে না, বৃক্ষ কোনোদিন নিজের ফল নিজে খায় না। বৃক্ষকা বহু ন ফল ভকে আর নদী ন সঞ্চয় নেই আত্মজন কে কারণ সন্ত ধরে সই। যেমন নদী নিজের জল কোনোদিন পান করে না, বৃক্ষ নিজের ফল কোনোদিন খায় না। তারপর সাধু সন্তরা আসেন জনকল্যাণের জন্য, সকলকে পাপ তিনি সংগ্রহ করে সকলকে আশীর্বাদ প্রদান করেন, অনুগ্রহ কৃপা বর্ষণ করে। তার আশীর্বাদে শত সহস্র নরনারী সেই ভগবত চরণকে লাভ করেছে। তাই আজ এই তার এই বার অ্যাসোসিয়েশন ছাড়া 100 বছর পূর্তি হিসাবে তাকে সর্বাঙ্গীন অনুধ্যান করা হলো। তার কৃপা আশীর্বাদ, তার সেই দয়া আশীর্বাদ আমাদের সকলের প্রতি বর্ষিত হোক। তিনি অনন্ত রূপে, অনন্ত ধারায়, অজস্র ধারায়, অবারিত ধারায়, অখণ্ডিত ধারায় তার আশীর্বাদ এই জনশ্রোতা বিচারপতি সকলের প্রতি বর্ষিত হোক। তার আদর্শ অনুকরণ করে যদি আপনারা জীবন অতিবাহিত করেন তাহলে আপনাদের জীবন ধন্য সার্থক হবে। আর এত বড় একটি মহাপুরুষের তৈলচিত্র রেখে এই যে আপনারা শ্রদ্ধাঞ্জলি বাণী অর্পণ করলেন, জানবেন, বিশ্বাস করুন আমার কথা, তার কৃপা আশীর্বাদ অজস্র ধারা আপনাদের প্রতি বর্ষিত হবে। সাংসারিক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এইগুলি থাকেই, কিন্তু মহাপুরুষদের কৃপায় এগুলি সব ধৌত হয়ে যায়, পরিষ্কৃত হয়ে যায়, আর জীবন হয় সত্যম শিবম সুন্দরম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দীর্ঘায়িত করবো না আর কোনো বক্তৃতা।